Assalamu alaikum everyone. I'm Ashrafur Rahman Shubho from CC12 batch. So this is my presentation on artificial intelligence course. So for this course I have made a project which is universal university course timetabling problem, which is a generally routine generator that is based on AI. So for the demonstration I'll log in first. So after login আমি যদি ড্যাশবোর্ডে যাই তো এখানে হচ্ছে আমার রুটিনটা এক্সিস্টিং রুটিন। তো এইখানে আমি আমার এআই সলভারে যদি যাই তো এখানে হচ্ছে আমার রুটিন জেনারেটর যেটা বিল্ড করছি আমি পাইথন মেনলি ইউজ করে। তো ওইটার জন্য আমাদের যে ইনপুটটা দরকার সেই ইনপুটটা আমরা সেট আপ করতে পারি। লাইক হচ্ছে এখানে আমাদের ডিফারেন্ট কোর্সের জন্য লাইক হচ্ছে ব্যাচ 11 যখন আমি এটা লাস্ট সেমিস্টার করছি তো তখন ব্যাচ 11-এর জন্য লাইক হচ্ছে কিছু কোর্সেস আছে। সো এই কোর্সগুলো এটা হচ্ছে আমার একটা সিস্টেম যেটা হচ্ছে আমি আমার প্রিভিয়াস সেমিস্টার তৈরি করছিলাম। এই সিস্টেমটার মধ্যে আমার অলরেডি এক্সিস্টিং কিছু রিসোর্সেস আছে, সেই রিসোর্সের উপর বেস করে রুটিনটা জেনারেট হয়। তো এই লাইক হচ্ছে আমার এই কোর্সেস আছে। সো কোর্সে যদি আমি যাই অ্যাসাইন কোর্সে গেলে তো এখানে হচ্ছে আমি আমাদের যেই বিভিন্ন সেমিস্টার আসে সেই সেমিস্টার ওয়াইজ কোর্স শো করে। লাইক হচ্ছে আমি যদি ফার্স্ট সেমিস্টারে যাই তো ফার্স্ট সেমিস্টারের কোর্সগুলো, অ্যান্ড দেন যদি আমি লাইক হচ্ছে আমার ফাইনাল সেমিস্টারে যাই তো ফাইনাল সেমিস্টারের কোর্স অ্যান্ড সো অন। তো এই টাইপের আমার কোর্সের রিসোর্সগুলো আমার অলরেডি ডেটাবেস এক্সিস্ট করে। সিমিলারলি ফর টিচার্স ইনভেন্টরি এখানে আমার টিচার আছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ। তো এইগুলো আমরা আমাদের যে এআই সলভার আছে বা রুটিন জেনারেটর আছে তার মধ্যে ইনপুট হিসেবে প্রোভাইড করতে পারতেছি। সো লাইক হচ্ছে আমার যে কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, এই কোর্সের জন্য আমি আমার সিএসসির রুটিনগুলো শো করবে অথবা অটো অ্যাসাইন করতে পারি। তো সিএসসির টিচাররা এখানে শো করবে। আর আমি যদি বিবি ট্রিপলিতে যাই তো ট্রিপল টিচার এখানে শো করবে, বিবিএ গেলে বিবিএর টিচার শো করবে। এনিওয়ে তো লাইক হচ্ছে সিএসসি টিচার আমি অ্যাসাইন করলাম, দেন হচ্ছে কতজন স্টুডেন্ট সেটা আমি অ্যাডজাস্ট করলাম, দেন হচ্ছে এই কোর্সটা কী টাইপের রুম ডিমান্ড করে সেটা আমি অ্যাসাইন করলাম, অ্যান্ড দেন প্রায়োরিটি। তো এইসব যখন আমি অ্যাডজাস্ট করবো করার পরে আমি আমার সলভারে যাব। তো সলভারে গিয়ে আমাদের এটা হচ্ছে রুটিন জেনারেটরের মেইন ড্যাশবোর্ড। তো এখানে আমরা 3টা অ্যালগোরিদম ইউজ করছি, মেইনলি জেনেটিক অ্যালগোরিদম অ্যান্ড অ্যালগোরিদম অপটিমাইজেশন অ্যান্ড ফাইনাল রিফাইনমেন্টের জন্য আমরা হিল ক্লাইম্বিং অ্যাপ্রোচ ইউজ করছি, অ্যালগোরিদম ইউজ করছি। সো এখানে সেটা শো করি না, বাট এই দুইটা মিলে আমাদের হাইব্রিড অ্যাপ্রোচ ডাইনামিক অ্যালগোরিদম। তো এখানে আমরা মেইনলি যেটা ইউজ করছি জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদমে আমাদের যে জেনারেশন আছে জেনেটিক অ্যালগোরিদম জেনারেশন সেটা যদি আমরা ডিফারেন্ট প্যারামিটার সেট করি, লাইক হচ্ছে কুইক দিলে কম জেনারেশন, ব্যালেন্স দিলে একটু মিডিয়াম জেনারেশন, অ্যান্ড দেন পারফেক্ট দিলে একটু আরও বেশি জেনারেশন, সেখানে আমাদের রিফাইনমেন্ট হবে 50,000। তো লাইক হচ্ছে আমি যদি পারফেক্টটাই দিতে চাই তো এখানে আমরা এটা দেওয়ার পর টিউনিং করতে যদি যাই, টিউনিংয়ে আমাদের কিছু হার্ড কনস্ট্যান্ট আছে যেগুলো হচ্ছে আমার রুটিন জেনারেটর অবশ্যই ফলো করবে, যে এগুলো ভায়োলেট করতে পারবে না। স্ট্রিক্ট কনস্ট্রেন্ট লাইক হচ্ছে জিরো রুম ওভারল্যাপ, কোনো রুম ওভারল্যাপ করতে পারবে না যখন রুটিনটা জেনারেট হবে। ফ্যাকাল্টি অ্যাভেলেবিলিটি, ফ্যাকাল্টি অ্যাভেলেবেল না থাকলে তাকে অ্যাসাইন করা যাবে না। এই টাইপের কিছু হার্ড কনস্ট্রেন্টস আছে সেগুলো আমরা এখানে সুইচ করতে পারি। আর এখানে হচ্ছে আমার কিছু সফট কনস্ট্রেন্ট আছে যেটা হচ্ছে ও অ্যাভয়েড করতে পারে বা ভায়োলেট হলেও ও ইগনোর করতে পারে অপটিমাইজ সলিউশনের ক্ষেত্রে। তো এখানে আমি সেটা লাইক পার্সেন্টেজ ইয়া করতে পারি, লাইক হচ্ছে এখানে 50%। ফ্যাকাল্টি প্রেফারেন্স, ফ্যাকাল্টি কোন টাইমটা চুজ করতে চায়, মিনিমাম স্টুডেন্ট গ্যাপ, দেন হচ্ছে হাই রুম ইউটিলাইজেশন। তো এই টাইপের সফট কনস্ট্রেন্ট কিছু রাখছি যেগুলো ও চাইলে ভ্যালিডও করতে পারে, না ভ্যালিডও করতে পারে। অ্যান্ড আর্কিটেকচারটা আমি যদি এখানে শো করি স্ট্রিক্ট হার্ড কনস্ট্রেন্ট অ্যান্ড অপটিমাইজেশন। এনিওয়ে সো আমরা যদি এখন আমাদের এই অ্যাডজাস্টমেন্টের পরে রুটিনটা জেনারেট করার জন্য আমি দিই ইনিশিয়েট এআই, তো ইট উইল স্টার্ট জেনারেটিং। সো আমি এখানে লগে সেটার ইয়াটা দেখতে পারি যে হাইব্রিড অ্যাপ্রোচ অ্যালগোরিদম ইউজ করে এটা ট্রাই করতেছে রুটিন জেনারেট করার। টিউনিং প্যারামিটার্স, যে প্যারামিটারগুলো আমি সেট আপ করছি সেই প্যারামিটারগুলো টিউন করার ট্রাই করতেছে, অ্যান্ড হোপফুলি ইট উইল ওয়ার্ক। লেটস সি। অ্যান্ড প্রিভিয়াসলি জেনারেটেড রুটিনগুলো আমরা নিচে দেখতে পারতেছি, যদিও এটা পারফেক্টলি এখানে হচ্ছে পারফেক্ট পার্টটা নিয়েছিলাম, দ্যাটস আমার 50 জেনারেশন ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস যখন আমার জেনেটিক অ্যালগোরিদমটা কাজ করে কীভাবে, তো জেনেটিক অ্যালগোরিদমটা আমরা যখন আমি আমার পেপারটা শো করবো তখন দেখাচ্ছি। তো জেনেটিক অ্যালগোরিদমে আমার পসিবল অনেকগুলো স্কেজিউলের
সেট তৈরি করে, যেগুলো হচ্ছে আমার ইনপুট হবে বেস করে পসিবল কী কী স্কেডিউল হতে পারে বা রুটিন হতে পারে। এর মধ্যে অনেক ভুল থাকবে, জেনারেশন মানে নেক্সট জেনারেশনগুলো বা অফস্প্রিং স্কেডিউলগুলো ভুল থাকতে পারে, বা অনেক এই যে আমাদের যেখানে কনস্ট্রেন্ট ছিল, হার্ড কনস্ট্রেন্ট ও সফট কনস্ট্রেন্ট, তো সেগুলো ভায়োলেট করতে পারে। তো এইগুলা উপর বেস করে আমার কিছু পেনাল্টি আছে। যাই হোক, আমি এটা এক্সপ্লেন করতেছি আমার পেপারে। যাই, ফার্স্ট হচ্ছে আমার জেনেটিক অ্যালগরিদমের মাধ্যমে আমার পসিবল রুটিনগুলো জেনারেট হয়, লাইক 50 ভার্সন রুটিনের ইনপুটের বেস করে। অ্যান্ড এইখান থেকে বেস্ট যেটা, সেটা আমার নেক্সট ফেজ 2-তে অ্যানকোলিন অপটিমাইজেশনের কাছে যায়। তো অ্যানকোলিন অপটিমাইজেশনে ও কী করে, বেস্ট যে রুটিনটা, সেই রুটিনটা ব্যাক ট্র্যাকিং করে, যে কীভাবে ওই রুটিনটা জেনারেট করছে আর কি, ওইটা বেস্ট কেন হইলো। তো ব্যাক ট্র্যাকিং করে ওটা একটা বেসিক স্কোর দেয়। এটা লোয়েস্ট মানে হচ্ছে বেস্ট, কারণ হচ্ছে কম ভায়োলেশন। অ্যান্ড দেন ফাইনালি আমার এখানে ফেজ 3-তে আমাদের যেই ফাইনাল যেই ভায়োলেশন পার্টটা থাকে, মানে রিমুভ হওয়ার পরে অ্যানকোলিন অপটিমাইজেশন এবং জেনেটিক অ্যালগরিদমের মাধ্যমে যে ভ্যালিডেশনগুলো ছিল সেগুলো রিমুভ করতে আমরা ফাইনালি হিল ক্লাইম্বিং রিফাইনমেন্ট বা হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইউজ করি। সো এইটার পরে আমার কোনো ভায়োলেশন থাকে না আর। সো আ ভ্যালিড কনফ্লিক্ট ফ্রি স্কেডিউল ওয়াজ জেনারেটেড। তো সেটা আমার একটা জেসন ফাইলে সেভ করা আছে। তো আমি যেটা দেখতে চাই, ইউনিভার্সাল টাইম টেবিল ডেটা জেনারেটেড স্কেডিউল, তো আমি যদি এটা দেখতে চাই, ফুললি হয়ে আছে, অলরেডি দিয়ে কাজ করবে। ভিউ যদি যায়, it should be, yeah, so this is my routine. সো এই রুটিনটা আমার জেনারেট হয়েছে মাত্রই। আমি যদি এখানে শো করি যে এটা, এখন এই রুটিনটা চাইলে আমি কী করতে পারি, সিঙ্ক্রোনাইজ করে আমার অ্যাকচুয়াল যে রুটিনটা আছে সেই রুটিনটার সাথে করতে পারি। যে সিঙ্ক্রোনাইজ দিই, তো আমার এখানে কনফার্মেশন চাচ্ছে যে আমি এটা ওভার রিটেন করবো কিনা আমার অ্যাকচুয়াল রুটিনটা। তো এটা আমার কি আপডেটেড হয়ে গেছে। তো আমাদের যে ফাইনাল রুটিনটা আছে, অ্যাক্টিভ রুটিন, সেই রুটিনটা আমার ওই জেনারেশন থেকে হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ব্যাচ 11-এর জন্য আমার এই টাইপের রুটিন জেনারেট করছে, ব্যাচ 12-এর জন্য এই টাইপের সেকশন ওয়াইজ দুইটা সেকশন পিক করছে ও। অ্যান্ড দেন অন্যান্য ব্যাচের জন্য এটা করছে, শুধুমাত্র এটা সিএসসির জন্য না, এটা টোটাল সবগুলো ব্যাচের জন্যই করছে। দ্যাটস ওয়াই এখানে আমার ইনকনসিস্টেন্ট রুটিন দেখতে পারতেছি, কারণ হচ্ছে আমার ইনপুটগুলো পারফেক্ট হবে না, কারণ আমি এগুলো অ্যাজুম করে বা পিক করে র্যান্ডমলি সেট করা। তো যাই হোক, তো এই রুটিনটা আমার এআই দ্বারা জেনারেট করা। সো এখন আমার যদি আমি দিস ওয়াজ মাই প্রেজেন্টেশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সেস প্রজেক্ট। তো আমি যদি পেপারে যাই, এই যে আমার সেই পেপারটা, যেটা হচ্ছে আমি আমার optimizing university course timeline using hybrid meta heuristic with fast data evaluation and dynamic constant. তো এখানে যদি আমি একটু ডেমনস্ট্রেট করি আমার এই পেপারটা, তো এখানে আমি কী করছি, যে আমার যে স্কেডিউলটা আছে ফাইনাল স্কোর, তার বেস্ট স্কোরটাকে আমি জেনারেট করতেছি কীভাবে ম্যাথমেটিক্যালি, যদি আমি এটা এক্সপ্লেন করি। তো এখানে আমাদের যেই পেনাল্টি আছে, সেই পেনাল্টিটা আমার স্কোর হিসেবে আউটপুট শো করে। লাইক হচ্ছে এখানে হার্ড কনস্ট্রেন্টের ওয়েট আমরা দিয়ে রাখছি, লাইক হচ্ছে যদি এটা হার্ড কনস্ট্রেন্ট হয় তাহলে এটা এখানে 1000 ইউজ করছি, আর যদি সফট কনস্ট্রেন্ট হয় তাহলে এটা ভ্যারিয়েবল বাট লেস দেন 1000 হবে। তো এইখানে এইচআই মানে হচ্ছে আমার হার্ড কনস্ট্রেন্ট যেই গিভেন আছে, মানে আমি এখানে যদি আমি শো করি যে এখানে আমার এইচসি, তো এই যে হার্ড কনস্ট্রেন্ট আমি এখানে 9টা অ্যাপ্লাই করছি, কোনো রুম কনফ্লিক্ট থাকতে পারবে না, কোনো ফ্যাকাল্টি কনফ্লিক্ট থাকতে পারবে না, এটসেট্রা। তো এই হার্ড কনস্ট্রেন্ট এর সাথে আমার ওয়েটটা টাইমস হয়ে 1 to m, এই আইটারেশনের মাধ্যমে আমার ওয়েটের যেই সামটা আছে সেটা দিয়ে আমরা এটার সাথে সাম করি হচ্ছে আমাদের সফট কনস্ট্রেন্ট, এসআই হচ্ছে আমার সফট কনস্ট্রেন্ট। তো এইগুলা প্লাস হয়ে আমরা একটা স্কোর তৈরি করে, আমরা যেটা দেখতে পারলাম। তো এর মাধ্যমে আমাদের পেনাল্টি বা হয়ে কিছু ওভারল্যাপ শো করে। ওরা লাইক 50টা জেনারেশন হয়েছিল যে জেনেটিক অ্যালগরিদমে। তো ওইখান থেকে আমাদের কম ভায়োলেটেড যে বেস স্কোরটা পাই, সেটাকে আমরা নেক্সট ফেজ আর অ্যানকোলিন অপটিমাইজেশন ইউজ করি। এই যে ফেজ 1-এ আমরা জেনেটিক অ্যালগরিদমের মাধ্যমে কী করি, বেস্ট জেনারেশন ইউজ করি স্কেডিউলের, যেটার মধ্যে কম মানে প্রত্যেকটা আইটারেশনে যত কম ভায়োলেশন থাকতে পারে এটা আমরা জেনারেট করি। কোনো একটা আইটারেশনে যদি যেই ভায়োলেশনটা থাকবে, নেক্সট আইটারেশনে কিছু ট্রিক করে বা ওই ভায়োলেশনটাকে অ্যাভয়েড করার ট্রাই করে আমরা এর থেকে বেস্ট
বেস্ট ফিটনেস লেভেল মেনটেন করে আরেকটা জেনারেশন করি। এইভাবে আমরা 50টা জেনারেশন করছি। তো ওই যে ফাইনাল যে বেস্ট স্কোরটা পাই সেটাকে আমরা নেক্সট ফেজ 2তে সোয়ার্ম রিফাইনমেন্ট বা অ্যানকোলার অপটিমাইজেশনের মাধ্যমে আমরা ডিটেক্ট করি যে আমাদের যেই ইয়াটা ছিল বেস স্কেজুলটা তৈরি হয়েছে সেটা ব্যাকট্র্যাক করে আমরা ট্রাই করি যে এটা কোন স্কেজুলটা দিছে। অ্যান্ড দেন ফাইনালি টার্গেটেড রিপেয়ার আমরা কোনো একটা মানে ফাইনালি যেই রেজাল্টটা পাই সেই রেজাল্টটার মধ্যে ছোটো ছোটো কিছু ভায়োলেশন থাকবে, লোয়েস্ট ভায়োলেশন থাকবে, সেটাকে আমরা রিপেয়ার করি হিল ক্লাইম্বিং অ্যাপ্রোচের মাধ্যমে। তো এই ছিল আচ্ছা হিল ক্লাইম্বিং অ্যাপ্রোচটার মধ্যে আমরা ফার্স্ট ডেটা ইভ্যালুয়েশন ইউজ করি, যেখানে আমরা বিগ ওয়েভ n টাইমস m এই কমপ্লেক্সিটি থাকতো, যেটাকে আমরা অ্যাভয়েড করি কীভাবে, যে আমরা সবগুলা কোর্স ভায়োলেশন না দেখে ইন্ডিভিজুয়াল কোনো কোর্স বা ক্লাস ইন্ডিভিজুয়াল যেটা প্রবলেম হয়েছে সেটাকে বাদ দেওয়ার ট্রাই করি। তো এইভাবে আমি এই বিগ ওয়েভ n টাইমস mকে রিডিউস করে বিগ ওয়েভ n করার ট্রাই করছি। ওকে, সো এইভাবে আমাদের ফুল ইয়াটা কাজ করে। তো এখানে আমি কিছু ডেমনস্ট্রেশনের জন্য করছি, লাইক হচ্ছে বক্স প্লটের মাধ্যমে দেখাইছি যে আমাদের যে জেনেটিক অ্যালগরিদমটা আছে সেই জেনেটিক অ্যালগরিদমটা বেশি ভায়োলেশন করতেছিল, ওটা ইয়াটা বলে মানে পেনাল্টি স্কোরটা হায়েস্ট, দেন অ্যানকোলার অপটিমাইজেশনে পেনাল্টি স্কোরটা একটু কমে, দেন ফাইনালি হাইব্রিড অ্যাপ্রোচ বা এই দুটো মিক্স করে যখন কাজ করে তখন হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট পেনাল্টি স্কোরটা হয়। তো এখানে আমি যদি কনভার্জেন্স গ্রাফটা দেখি, তো এখানে হচ্ছে আমাদের ফার্স্টের দিকে হায়েস্ট পেনাল্টি ছিল এখানে 0 to লাইক হচ্ছে অ্যাজিউম করা 1000 জেনারেশন। তো 0 থেকে 1000 জেনারেশন প্রত্যেকটা আইটারেশনে আমাদের শুরুর থেকে যেই পরিমাণ ভায়োলেশন হচ্ছিলো, পেনাল্টি হচ্ছিলো, যেটা আমার জেনেটিক অ্যালগরিদম পার্ট, এখানে হচ্ছে ব্লুটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম অ্যান্ড গ্রিনটা হচ্ছে আমাদের অ্যানকোলার অপটিমাইজেশন। তো অ্যানকোলার অপটিমাইজেশনে এই পেনাল্টিটা আরও কমতে থাকে। অ্যান্ড দেন ফাইনালি আমাদের হিল ক্লাইম্বিং রিফাইনমেন্ট দিয়ে ফাইনালি আমরা এটাকে নিয়ার টু 0 অথবা ডিরেক্ট 0ই আমরা করে ফেলি, ভায়োলেশন আর কি রিমুভ করে ফেলি। অ্যান্ড দেন সেই ফাইনাল যে রুটিনটা পাই সেটা কনফ্লিক্ট ফ্রি একটা ফাইনাল রুটিন পাই। তো এইখানে আমি যদি আমার এক্সপ্লেনেবল এআইটা দেখি, এক্সপ্লেনেবল এআইয়ে আমাদের যেই হার্ড কনস্ট্রেন্টস ছিল, হার্ড কনস্ট্রেন্টের মধ্যে ফার্স্টের দুইটা যদি দেখি ফ্যাকাল্টি কনফ্লিক্টস অ্যান্ড রুম কনফ্লিক্টস, এই দুইটাই বেশি পরিমাণে ভায়োলেট করতেছিল আমাদের রুটিন জেনারেশনে, অ্যান্ড বাকিগুলা মোরলেস ইম্প্যাক্ট ফেলতেছিল। সফট কনস্ট্যান্টগুলো সবচেয়ে কম ইম্প্যাক্ট ফেলতেছিল। আর যদি আমি আমার লাইম এক্সপ্লোরের এটা দেখি, তো এটার মাধ্যমে আমাদের এই কনফ্লিক্টগুলোর কারণে এই রুটিনগুলো রিজেক্ট হচ্ছিলো, মানে ওই যেই স্কেজুলগুলো রিজেক্ট হচ্ছিলো তার মেইন কারণ হচ্ছিল যে রুম কনফ্লিক্ট আর ফ্যাকাল্টি কনফ্লিক্ট, যেটা আমরা এখানেও দেখতে পারি হার্ড কনস্ট্যান্টগুলো। অ্যান্ড সেকশন সিঙ্কও একটা প্রবলেম ছিল। আর যেগুলো অ্যাকসেপ্ট হচ্ছে সেগুলো যদি দেখতে পারি গ্রিন দিয়ে, যে ল্যাব অ্যাকুরেসি, দেন মানে আমার কিছু হার্ড কনস্ট্রেন্ট অ্যাকসেপ্ট হচ্ছিলো, মানে ভ্যালিড করতেছিল না, সেইগুলো হচ্ছে এই 3টা। সো এনিওয়ে, দিস ইজ মাই টোটাল প্রেজেন্টেশন।